Assalamu alaikum. Welcome to my lesson. Okay, greetings. আজকের আলোচ্য বিষয় হলো greetings. অভিবাদন কিংবা সাক্ষাৎকালীন সম্ভাষণ। আমরা সাক্ষাৎকালীন সময়ে বিভিন্নভাবে অভিবাদন জানাই। তো যেমন মুসলমান ধর্ম অনুযায়ী সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হিন্দু ধর্মে হয়তো আদাব নমস্কার দেওয়া হয়, কিন্তু ইংরেজি ভাষাভাষীর ক্ষেত্রে সেটি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গ্রিটিংসটা জানানো হয়। ওকে, আলোচনা করছি গ্রিটিংস নিয়ে। একটি ছবি দেখতে পাচ্ছি, এখানে আলোচনা চলছে। ওকে, এখানে যে কনভারসেশন চলছে সেটি হলো dialogue, formal greetings. James, good morning, Professor Austin. How are you doing? Professor Austin, good morning, James. I'm doing well. And you? James, I'm great, thank you. This is my friend Emma. She's thinking about applying to this college. She has a few questions. Would you mind telling us about the process, please? Professor Austin, hello, Emma. It's a pleasure to meet you. I'm more than happy to speak with you. Please stop by my office next week, Emma. It's a pleasure to meet you. Professor, thank you so much for helping us. Professor Austin, don't mention it. Hopefully, I'll be able to answer your questions. এখানে গুড মর্নিং, ডোন্ট মেনশন, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। আশা করি এর অর্থটা আমরা বাংলা ভাষাভাষীরা বুঝে গিয়েছি যে আসলে এখানে কথা হচ্ছে প্রাক্তন মানে চলমান কারেন্ট স্টুডেন্টের সঙ্গে প্রফেসর অস্টিন এবং নতুন একজন স্টুডেন্ট যে ভর্তি হবে ইমা, সে তার সঙ্গে ভর্তি হওয়ার ইচ্ছুক। তো এখানে বিষয়টা হলো যে প্রফেসর অস্টিন, এখানে জেমস কিন্তু বলেছে যে গুড মর্নিং প্রফেসর অস্টিন। আবার পরবর্তীতে এই জেমস আবার কি বলছে যে দিস ইজ মাই ফ্রেন্ড এমা, আমার বন্ধু এমা। জেমস কিন্তু বললো এটা আমার বন্ধু এমা। এবং পরবর্তীতে দেখা গেছে যে ইমা কি করবে, শি ইজ থিঙ্কিং অ্যাবাউট অ্যাপ্লাইং টু দিস কলেজ, এই কলেজে ভর্তি হওয়ার আবেদন করবে। তার মানে জেমস এই কলেজে পড়ছে এবং এমা এখানে ভর্তি হবে। আর ওই স্কুলের টিচার হলেন প্রফেসর অস্টিন, প্রফেসর কিন্তু এখানে জেমস কিন্তু বলেছে কি গুড মর্নিং প্রফেসর অস্টিন, নাম ধরে ডাকছেন। বলে রাখি যে এটি হলো আমাদের দেশে বা বিভিন্ন ভাষাভাষী বা ধর্মের ক্ষেত্রে এটি ব্লাসফেমাস বা নিন্দনীয় একটি কাজ হতে পারে। তো এটি ব্রিটিশ ইউনিভার্সিটি, ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে এটি টিচারদের নাম ধরে ডাকাটা একটা নর্মাল বিষয়, একটা স্বাভাবিক বিষয়। ওকে, যা আমাদের দেশ সহ বিভিন্ন দেশে এটি একটি নিন্দনীয় কাজ। ওকে, সেটা অলরেডি বলেই ফেললাম। তো এখন ব্যাখ্যা করছি যে এখানে গুড মর্নিং বলা হচ্ছে। তো এই যে এখানে গুড মর্নিং বলা হলো, তারপরে আমরা গুড আফটারনুন, গুড ইভিনিং বলি। বলে রাখি যে এই গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড মর্নিং এগুলো সকাল, বিকাল এবং সন্ধ্যায় কারোর সঙ্গে সাক্ষাৎকালীন সময়ে সম্ভাষণ জানাতে এগুলো ব্যবহার করা হয়। সেই সময় সকালে গুড মর্নিং, বিকালে গুড আফটারনুন, সন্ধ্যায় গুড ইভিনিং। তো আসলে সন্ধ্যাটা কখন হয়? সন্ধ্যা বলা যায় যে আসলে গভীর রাতের পূর্ব পর্যন্ত সন্ধ্যার মধ্যেই পড়ে। সেটি হলো যে ছটার পরে বিকালে, তারপরে সন্ধ্যা 6টার পরের থেকে, বিশেষ করে সূর্যাস্তের পরের থেকে এটি ব্যবহার করা হয় গুড ইভিনিংটা। ওকে, তাহলে অভিবাদন বা সাক্ষাৎকালীন সম্ভাষণ আমরা ব্যবহার করব বিভিন্ন সময়, দিনের বিভিন্ন সময়ে, সেই সময় অনুযায়ী তার আগে গুড লাগাই দেব। আর গুড ইভিনিংটা 6 ঘটিকার পরে সূর্যাস্তের সময়। ওকে, তারপরের থেকে বলতে হবে। ওকে, এরপরে আমরা আসি গুড নাইটের একটি বিষয়। আমরা হয়তো অনেকেই ভুল করে রাত্রিতে দেখা হলে আমরা সাক্ষাৎকালীন সম্ভাষণ হিসেবে গুড নাইট ব্যবহার করি। বলে রাখি যে গুড নাইট কখনোই একটি অভিবাদন নয়। গুড নাইট কখনোই অভিবাদন বা সাক্ষাৎকালীন সম্ভাষণ নয়। এটি ব্যবহার করা হয় বিদায়ের সময়, অর্থাৎ
রাত্রিকালীন একসঙ্গে কথাবার্তা শেষ, খাওয়া দাওয়া শেষ, যে কোনো কাজই শেষ, তারপরে যাবার পালা, তখন কিন্তু গুড নাইট বলবো। অর্থাৎ সাক্ষাতের সময় আমরা গুড নাইট বলবো না, কারণ রাত্রের একটা বিশেষ ভাগে প্রথম দিকে আমরা হয়তো গুড ইভিনিংটা বলি, ওকে। আর বিদায়ের সময় আমরা অবশ্যই যখনই হোক সেটা বলবো হলো গুড নাইট। তো এখন বিষয়টা হলো যে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট, গুড নাইট অ্যান্ড সি ইউ টুমরো, মানে ধন্যবাদ এতক্ষণ থাকা বা সেবা বা কাছাকাছি থাকা, সঙ্গ দেওয়ার জন্য থ্যাংক ইউ, গুড নাইট মানে এখন বিদায় হব। আর গুড নাইট সি ইউ টুমরো মানে বোঝাই যাচ্ছে যে এখন বিদায় নিচ্ছে, আগামীকাল দেখা হবে, ওকে। তাহলে গুড নাইট কখনোই সাক্ষাৎকালীন সম্ভাষণ নয়, এটি বিদায়কালীন এক্সপ্রেশন, ওকে। এরপরে আমরা আসি, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে সাক্ষাৎকালীন সময়ে 2-3 সেকেন্ড অবধি করমর্দন সুদৃঢ়ভাবে রেওয়াজ রয়েছে, মানে সেখানে সাক্ষাৎ করার সময় শেক হ্যান্ডসটা 2-3 সেকেন্ড ধরে বেশ শক্তভাবে সুদৃঢ়ভাবে তাদের মধ্যে প্রচলনটা রয়েছে। আর সে সময় তারা নাইস টু মিট ইউ বলার একটা সুযোগ পাই, অর্থাৎ তোমার সাথে সাক্ষাৎ পেয়ে, দেখা পেয়ে আমার ভালো লাগলো, আমি প্রীত, আমি সন্তুষ্ট, আমাকে ভালো লেগেছে, আমি খুশি, ওকে। নাইস টু মিট ইউ, এটা সাক্ষাৎকালীন সময়ে অর্থাৎ গ্রিটিংস জানানোর পরেও আমরা এটা ব্যবহার করতে পারি, ওকে। এরপরে ডোন্ট মেনশন ইট, এটা আমরা ব্যবহার করে থাকি যে আসলে যখন হয়তো থ্যাংক ইউ কেউ বলবে, তার জবাবে আমরা ইউ আর ওয়েলকাম বলে থাকি। তো ইউ আর ওয়েলকাম না বলে আমরা ডোন্ট মেনশন ইট বলতে পারি, ওকে। অর্থাৎ থ্যাংক ইউ এর প্রত্যুত্তরে আমরা ইউ আর ওয়েলকাম না বলে ডোন্ট মেনশন ইট এটা বলতে পারি, ওকে। এখানে তাহলে কি ইউ আর ওয়েলকাম এর স্থলে আমরা ডোন্ট মেনশন ইটটা উল্লেখ করতে পারি, অর্থাৎ থ্যাংক ইউ এর জবাবে আমরা যেমন ইউ আর ওয়েলকাম বলতে পারি, তেমনি ডোন্ট মেনশন ইট, নো প্রবলেম, হ্যাপি টু হেল্প, এটাও ব্যবহার করতে পারি, ওকে। থ্যাংক ইউ, আশা করি আজকের এই লেসনটা বেশ স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, স্পিকিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা করবে। থ্যাংকস, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই পেজ। উইশ ইউ অল দ্য বেস্ট।